বদলে গেছে যশোর পৌর পার্ক। প্রায় ১৫০ বছরের পুরনো শহর যশোর এবং ব্রিটিশ ভারতের প্রথম জেলাও। পৌরসভা প্রতিষ্ঠা ১৮৬৪ সাল। ৫ লক্ষাধিক মানুষের পড়াশোনার কাজেও মাঝে মাঝে আসা হয়, এই আর কি। পরিবেশটা যাই হোক যথেষ্ট পরিমাণে আসলে ভালো। এই জায়গায় আপনার যে বিনোদন কেন্দ্র একটা জায়গা, অন্যকে আপনি কতটুকু উৎসাহ দিবেন যে হ্যাঁ, এখানে একটা নিরিবিলি পরিবেশ আছে, তো এখানে ঘোরার জন্য অনেক ভালো, আর বিকেল টাইমটা অনেক সুন্দর। এখন বর্তমান যে গরম, এই গরমের জন্য আমরা এখানে আসলে স্বস্তির একটা জায়গা আছে, তো গাছপালা আছে, ভালোই। আধুনিক ছোঁয়ায় বদলে গেছে যশোর পৌর পার্ক। প্রায় ১৫০ বছরের পুরনো শহর যশোর এবং ব্রিটিশ ভারতের প্রথম জেলাও। পৌরসভা প্রতিষ্ঠা ১৮৬৪ সাল। ৫ লক্ষাধিক মানুষের বসবাসের এই শহরে চিত্ত বিনোদনের জন্য তেমন কোনো স্থান ছিল না এতদিনে, কিন্তু সেই অবস্থার পরিবর্তন হয়েছে বর্তমান সরকারের আমলে। প্রায় ৩০ কোটি টাকা ব্যয়ে সৌন্দর্য বর্ধনে আধুনিক উন্নত মানের পার্কে পরিণত করেছেন বর্তমান মেয়র জহিরুল ইসলাম রেন্টু চাকলাদার। শহরের মধ্যে একমাত্র পৌর যশোরের কেন্দ্রে অবস্থিত এবং এটি যশোরের অন্যতম একটা বিনোদন কেন্দ্র হিসেবেও আমরা জানি। তো আমরা সরকারি মাইকেল মধুসূদন কলেজের শিক্ষার্থী এবং আমরা সবথেকে একটি বই পড়ি বলে একটা সংগঠন আছে, সেই সংগঠনের সদস্যবৃন্দ। তো আপনারা ইতিমধ্যে এটা জানেছেন যে শহরে প্রচণ্ড পরিমাণ কিন্তু গরম পড়ছে, আর এই গরমের জন্যই মানুষ একটু প্রশান্তির খোঁজেই যেখানে একটু গাছপালা বেশি আছে বা নিরিবিলি পরিবেশ সেখানেই যায়। এবং আমাদের একটা প্রতি সপ্তাহে একটা কার্যক্রম থাকে যে বই পড়া, যেটা আমরা এই পরিবেশের সাথেই করে থাকি। তো বিল্ডিং বা যে ঘর সেখানে থাকাই যাচ্ছে না গরমের কারণে, আর এ কারণেই আমরা এই জায়গাটিকে একটা বেছে নিয়েছি এই কারণে যে এখানে গাছপালা আছে, পাশে ২-৩টা পুকুর আছে, পশু পাখি মানে পাখির ডাক শোনা যাচ্ছে। সব কিছু মিলিয়ে এটা আমাদেরকে যে গ্রামের যে একটা ইয়ে দেয়, গ্রামের যে প্রভাবটা, গ্রামের যেটা শান্তির ছোঁয়া, সেটা কিন্তু আমরা এই পার্কে আসে পাওয়া যায় পাই। আর এই কারণেই আমরা এখানে আসি, এখানে এসে আমরা বই পড়ি, গান, গল্প, আড্ডা প্রভৃতি এখানে করে থাকি। আমলে প্রায় ৩০ কোটি টাকা ব্যয়ে সৌন্দর্য বর্ধনে আধুনিক উন্নত মানের পার্কে পরিণত করেছেন বর্তমান মেয়র জহিরুল ইসলাম রেন্টু চাকলাদার। শহরের মধ্যে একমাত্র পৌর পার্ক নামে একটি পার্ক রয়েছে, যেখানে একসময় বখাটেরও মাদক সেবীদের আড্ডাই ছিল বেশি, কিন্তু সে অবস্থা আর নেই। এখানে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করেছে পৌর কর্তৃপক্ষ। পার্কে ২টি পুকুর আছে, অনেক গল্প রয়েছে পুকুর দুটি নিয়ে। কেউ সাঁতরে এক পাশ থেকে আরেক পাশে যেতে পারে না বলেও জনশ্রুতি রয়েছে, তবে তা কতটুকু সত্য তা নিয়ে রয়েছে সংশয়। পুকুর দুটিতে হুইল বড়শি দিয়ে মাছ ধরেন অনুমতিপ্রাপ্তরা। মাঝে মাঝে অনেক বড় মাছ উঠে কারো কারো বড়শিতে। পার্কটির পুকুর পাড়ে নারকেল গাছ বেষ্টিত। পুকুর পাড়ের নারকেল গাছের পাশে বসে থাকতে তাপমাত্রা বৃদ্ধির কারণে আপনারা বেশি বেশি গাছ লাগান, পরিবেশ বাঁচান, নিজে সুস্থ থাকুন, অপরকে সুস্থ রাখুন। মানুষ মরে আপনি বলেন। আচ্ছা, ঠিক আছে, তাহলে আপনারা সবাই মিলে একটা এই যে পরিবেশটা খুব ভালো লাগতেছে। এই গরমের অশান্তি মিটাতে একটু এখানে এসে নিরিবিলি শান্ত পরিবেশ রাখার জন্য একটু উন্মুক্তকর পরিবেশ হিসাবে এটা খুবই নিজের মনের ভিতরে খুব ভালো লাগতেছে এবং প্রশান্তি গরমে অনুভব করতেছি, প্রশান্তি অনুভব করতেছি। আপনি এই পার্কে অন্যকে আসার জন্য আপনি হ্যাঁ, অবশ্যই এই প্রচণ্ড তাপদাহে আপনারা যদি এখানে এসে কিছুটা সময় অতিবাহিত করে যান, আমার মনে হয় আপনাদের প্রশান্তি ছায়াটা মন ছুঁয়ে যাবে। এগুলো কি আপনি নিজেই তৈরি করেন না কিনে নিয়ে আসেন? নিজেরাই তৈরি করেন। কতদিন থেকে আপনি এই ব্যবসাটা করছেন? 20 বছরের উপর। বর্তমান সময় কি এই ব্যবসা করতে আপনার সংসারটা চলছে না? চলে। এক সময়কার ঐতিহাসিক সেই কুলফি মালাই, যেগুলো হয়তো সামনে নতুন প্রজন্মের কাছে শুধুই ইতিহাস হয়ে থাকবে। কিন্তু সেই অবস্থার পরিবর্তন হয়েছে বর্তমান সরকারের আমলে। প্রায় ৩০ কোটি টাকা ব্যয়ে সৌন্দর্য বর্ধনে আধুনিক উন্নত মানের পার্কে পরিণত করেছেন বর্তমান মেয়র জহিরুল ইসলাম রেন্টু চাকলাদার। শহরের মধ্যে একমাত্র পৌর পার্ক নামে একটি পার্ক রয়েছে,
যেখানে একসময় বখাটেরও মাদক সেবীদের আড্ডাই ছিল বেশি, কিন্তু সে অবস্থা আর নেই। এখানে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করেছে পৌর কর্তৃপক্ষ। পার্কে 2টি পুকুর আছে, অনেক গল্প রয়েছে পুকুর দুটি নিয়ে। কেউ সাঁতরে এক পাশ থেকে আরেক পাশে যেতে পারে না বলেও জনশ্রুতি রয়েছে, তবে তা কতটুকু সত্য তা নিয়ে রয়েছে সংশয়। পুকুর দুটিতে হুইল বড়শি দিয়ে মাছ ধরেন অনুমতিপ্রাপ্তরা। মাঝে মাঝে অনেক বড় মাছ উঠে কারো কারো বড়শিতে। পার্কটির পুকুর পাড়ে নারকেল গাছ বেষ্টিত। পুকুর পাড়ের নারকেল গাছের পাশে বসে থাকতে দেখা যায় কপত কপতিদের। স্কুল কলেজের শিক্ষার্থীরা সবসময়ই এখানে ঘুরতে আসেন, সময় কাটান। মুক্ত বাতাসে নিঃশ্বাস নিতে পারে মানুষ। দিন রাত সমান যশোর পৌর পার্ক। এখানে দিনের মতো রাতের বেলাও পর্যাপ্ত আলোর ব্যবস্থা করা হয়েছে। এ ব্যাপারে যশোর পৌরসভার নির্বাহী প্রকৌশলী শরীফ হাসান বলেন, যশোর পৌরসভা ব্যবস্থাপনায় পর্যাপ্ত আলোর ব্যবস্থা করা হয়েছে, যাতে এখানে কোনো প্রকার অসামাজিক ও দুর্বৃত্তায়ন না হয়। মেয়র সাহেব সবসময় দৃষ্টি রাখেন এখানে ঘুরতে আসা মানুষদের নিরাপত্তা নিয়ে। এই পার্কে রয়েছে একটি ঐতিহাসিক স্মৃতিচিহ্ন, তা হচ্ছে 1972 সালে বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিজ হাতে মুক্তিযুদ্ধে যশোরের শহীদ মশিউর রহমান স্মরণে একটি স্মৃতিফলক স্থাপন করেছিলেন। পার্কের পূর্ব পাশে অবস্থিত গেট দিয়ে প্রবেশ করে পেছন পাশ দিয়ে বেরিয়ে যাওয়া যায়। এই পার্কে পশ্চিম পাশে আব্দুর রাজ্জাক কলেজ, তার পাশে একটি হাই স্কুল, উত্তরে গণপূর্ত সার্কেল অফিস ও বাসভবন, আরও রয়েছে জেলা জজের বাসভবন। বর্তমান মেয়র পরিকল্পনা নিয়ে নতুন করে পার্কটি সংস্কার করে নানা রঙের ফুল গাছ লাগান। শহরের মানুষের চিত্ত বিনোদনের একমাত্র আদর্শ স্থানে পরিণত করেছেন। যশোর পৌর পার্ক নিয়ে কথা হয় মেয়র জহিরুল ইসলাম চাকলাদার রেন্টুর সাথে। তিনি বলেন, শহরের মানুষের চিত্ত বিনোদনের জন্য পার্কটিকে আধুনিক সাজে সজ্জিত করা হয়েছে। দিন রাত সবসময় যাতে মানুষ এখানে বিনোদনের জন্য কাটাতে পারে ব্যবস্থা নেওয়া হচ্ছে।